যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব রিস্ক নিয়ে, নিজেরও ভয় লাগছে, তারপরেও খুব রিস্ক নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে কোন একটা আতঙ্কে। এই যে দেখুন দেখুন কি একটা অবস্থা। ধরেন আমার এমপি মহোদয়ের কাছে অনুরোধ, খুব দ্রুত এই জায়গার কাজটি শুরু করুন। যে আমাদের এখানকার চলাফেরা খুব অসুবিধা হয়েছে, না পারে ওই মেডিকেল মোড় ঘুরে আসতে হয়। আমাদের হাঁটতে অসুবিধা হচ্ছে না? বৃষ্টি হলে তো যেতে পারি না হাটে, তারপরে কোনো জিনিসপত্র নিয়ে আসলে সেই বাগান দিয়ে ঘুরে আসতে হয়েছে। কখন হবে তার কোনো তো নিশ্চয়তা নাই। এত অগ্রিম ভাঙা যে কেন করলো এটা আমরা বুঝতে পারছি না। জনগণের সবারই গ্রামের কষ্ট হচ্ছে। আচ্ছা, ব্রিজ ভাঙার পরপরই কাজ শুরু হয়নি না? না না না, কতদিন হয়ে গেল এখনো কাজ শুরু হচ্ছে? ব্রিজ ভাঙা তো 2 মাস বেশি হয়ে যাবে মনে হয়। বর্তমানে গোদাগাড়ির বুকে আতঙ্ক এই বৃষ্টি। পথচারীরা যেভাবে যাচ্ছে খুব রিস্কের সাথে পারাপার হচ্ছে এই জায়গাটিতে। প্রায় এক মাস হয়ে গেল এখন পর্যন্ত এই ব্রিজটির সংস্কার করা হয়নি। দেখতে পাচ্ছেন আমার সামনে এই ব্রিজটি এখন পর্যন্ত ভাঙা রয়েছে। ব্যবসায়ীরা, গোদাগাড়ির হাটপাড়ার ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন কিভাবে কত কষ্ট করে সাইকেল ঠেলে নিয়ে যাচ্ছে। কষ্টর মাধ্যমে তারা কিন্তু এই জায়গাটিতে পারাপার হচ্ছে। অনেক এক মামা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিভাবে যাচ্ছে কত কষ্ট করে। তো আমার প্রশাসন বা এই কাজে যারা ঠিকাদারিতে আছেন, বর্তমান এমপিকে একটু বলবো, এমপির তো এটা কাজ না, এমপি সরাসরি সে এসে এখানে পরিদর্শন করে গেছেন, কিন্তু যারা ঠিকাদারিতে রয়েছেন আপনারা এলাকার বাসী একটু তাড়াতাড়ি খোঁজ নিন, কারণ খুব অসুবিধা হচ্ছে এই জায়গাটিতে। দেখতে পাচ্ছেন ব্রিজটা ভাঙা হয়েছে প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত এখানে সংস্কার হয়নি। আমার কাছে বিষয়টি খুবই খারাপ লাগলো, যেহেতু এর আগে আমি একটা তুলে ধরেছিলাম। এই যে আরেক মামা যাচ্ছেন, দেখেন কি কষ্ট করে যাচ্ছেন, উঠতে খুব কষ্ট হচ্ছে, পড়ে যাওয়ার কিন্তু একটা রিস্ক থাকছে এই জায়গাটিতে। এমনকি হাটের বারগুলোতে খুব কষ্ট হচ্ছে মানুষের চলাচল করতে এই জায়গাটিতে। আমরা এক ভাইকে জিজ্ঞেস করব, দেখুন তিনি কি বলে। অনেক অসুবিধা হচ্ছে। আগে এটা হচ্ছে হাট, আমাদের এই ডাইংপাড়া থেকে হাটে অনেক মানুষজন আসে, কিন্তু তারা এখন এদিক দিয়ে আসতে না পারে ওই মেডিকেল মোড় ঘুরে আসতে হয়। অনেকটা ঘুরে আসছে, জি, অনেক রিস্কালা দেখছি নামিয়ে দিচ্ছে, এখানে হেঁটে পার হতে হচ্ছে। সাইকেল নিয়েও আপনাদের হচ্ছে যে যেতে কষ্ট হচ্ছে, তাই না? জি। আমরা এক পথচারীকে পেয়েছি, তিনি এই পথে যাওয়া আসা করেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা ভেঙে আছে, তো এই ব্রিজটার কাজ কিন্তু এখনো শুরু হয়নি। তো এই নিয়ে আমাদের এমপি মহোদয় কে কি বলতে চান আপনি? এটা খুব যথেষ্টভাবে ওনাকে বলতে চাই। এই যে আমাদের এখানকার চলাফেরা খুব অসুবিধা হয়েছে, আমরা যাতায়াত করতে পারি না। এই যে মানুষ রিস্ক কালিয়ে পড়ে গেছে আপনার এই ঘাটের সাথে চাপা লেগে, আমরা গাড়িতে উঠাইতে পারছি না, আমাদের ওই থানা ঘুরে যেতে হয়েছে, খুব সমস্যা। দেখতে পাচ্ছেন আমাদের এক পথচারী ভাই, তিনি বলতেছেন যে এই ব্রিজটা খুব অসুবিধা হচ্ছে। আমরা এই জায়গায় অনেকক্ষণ ছিলাম, আমরা দেখলাম গাড়ি ঘোড়া উপরে নিয়ে যেতে যে কি পরিমাণ কষ্ট, ঠেলে নিয়ে যাচ্ছে, গিয়ার দিয়ে নিয়ে যাচ্ছে, এমনকি গাড়ি পড়েও যাচ্ছে। গাড়ি উঠাইতে যে পড়ে গেছে, এই যে গাঠির সাথে চাপা লাগে এক লোক, রিস্কালা বললেন। কি একটা অবস্থা, রিক্সা তো নিয়ে যেতে পারে না, রিক্সা ওখানে দাঁড়িয়ে যাচ্ছে। 1-1.5 মাস হয়ে গেল এখন পর্যন্ত কাজ। হ্যাঁ, 1.5 মাসে বেশি হয়ে গেছে, তাই না? কালকে একজন উনার কি লোক বলছে যে এখানকার লোকজন প্রচুর ভুল করেছে, এই যে বাধা দিতে হইতো যে আপনারা এ পানি বাড়তেছে, আষাঢ় মাসের সময় এই জায়গাটায় পানি হলে কিভাবে কাজ শুরু করবে, ওই জন্য বলছে যে এই ব্রিজ ভাঙতে দিতে হইতো না। এখানকার লোকজনই সব বলছে যে এখানকার লোকজনকেরই দোষ। ওই যে 20-25 জন 30 জন আইসা বলতো যে ব্রিজের কাজ না শুরু করা পর্যন্ত কোনো ভাঙা যাবে না, এই জন্য মানুষের খুব অসুবিধা। এখন তো কিন্তু বর্ষাকালের পানি, নদীর পানি কিন্তু বাড়ছে, এটা কিন্তু নদীর পাশাপাশি ব্রিজটা, নদীর পাশাপাশি ব্রিজ হওয়ার কারণে কিন্তু পানি বাড়ছে। কিছুদিন পর কিন্তু এই রাস্তাটা ডুবে যাবে, আর কিছুদিন পর হলেই কিন্তু এই রাস্তাটা ডুবে যাওয়ার, ফারাক্কাবাদ যখন ছাড়বে এই রাস্তাটা কিন্তু ডুবে যাবে, তখন কিন্তু আর এই ব্রিজের মাধ্যমে এই জায়গাটিতে কিন্তু চলাচল করতে পারবে না। তো আমার এমপি মহোদয় বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ঠিকাদারের মাধ্যমে এই কাজটা অতি দ্রুত
করার জন্য, কারণ এখানের অনেক ব্যবসায়ীরা, অনেক হাটের মানুষজন বা হাটে যাওয়া আসা করে যে সকল মানুষ, তাদের কিন্তু খুবই অসুবিধা হচ্ছে জিনিস নিয়ে চলাফেরা করতে বা হাঁটতে। ছোট ভাইরা নেমে যাচ্ছে, এখানে প্রায় হাজার হাজার মানুষের চলাচল, কারণ এটা গোদারির হাটপাড়া অনেক মানুষ আছে বাইরে থেকে হাটের বাজার করতে। আসসালামু আলাইকুম, আমরা এক স্থানীয় চাচাকে পেয়েছি, তো চাচার কাছ থেকে জানবো এই ব্রিজটা ভাঙার ফলে চাচাদের কি অসুবিধা হচ্ছে, যদি একটু বলতেন। হ্যাঁ, এইখানে যাওয়া আসা করে আমরা বৃদ্ধ মানুষ চলাফেরা করতে অনেক সময় কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে তো যেতে পারি না হাটে, তারপরে কোনো জিনিসপত্র নিয়ে আসলে সেই বাগান দিয়ে ঘুরে আসতে হয়েছে, আমাদের অতিরিক্ত খরচও হচ্ছে। হ্যাঁ, আর কখন হবে তার কিন্তু নিশ্চয়তা নাই। এত অগ্রিম ভাঙা যে কেন করলো এটা আমরা বুঝতে পারছি না। জনগণের সবারই গ্রামের কষ্ট হচ্ছে। আচ্ছা, ব্রিজ ভাঙার হ্যাঁ, পরপরই কাজ শুরু হয়নি না? না, না, না। কতদিন হয়ে গেল এখনো কাজ শুরু হচ্ছে না? ব্রিজ ভাঙা তো 2 মাস বেশি হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, 3 মাস, হ্যাঁ, 2 থেকে 3 3 মাস হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, তো এখন কি বর্ষার কারণে কাজ বন্ধ না কোনো না, না, কারণে বন্ধ? ওদের তো নাকি হরদম মাপতেই আছে ওরা, কি যে প্ল্যান পরিকল্পনা আল্লাহ জানে। সেই জন্য কয়েকদিন আগে ওরা রাত্রে মেপে গেল, এখনো বলে কোনো হয়নি, কি হয়নি, হ্যাঁ, প্ল্যান হয়নি না কি এরকম বলছে। আমি আরেকটা কথা জানলাম জনগণের কাছে, যে এত অগ্রিম ভাঙাটা ঠিক হয়নি। অবশ্যই হ্যাঁ, যেহেতু এখানে বয়স্ক লোকেরা যেতেই পারে এটা না। হাটপাড়া, ব্যবসা বাণিজ্যের একটি জায়গা, ব্যবসা তো বাণিজ্যের জায়গা। এখানে অসুবিধা হচ্ছে, এটাই স্বাভাবিক। বেঁচে থাকাতে তোমাদের কষ্ট হচ্ছে না? জি ভাই, কষ্ট হচ্ছে, রাস্তা ভেঙে দিয়েছে, কি ঠিক করে না। কতদিন হলো ব্রিজটা ভাঙা? হলো 1.5 মাস। এখন পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি? না, ব্রিজের কাজই শুরু হয়নি। ছোট ভাই, এই যে ব্রিজটা ভাঙা কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে। ভালো লাগছে কেন? তোমাদের হাঁটতে অসুবিধা হচ্ছে না? হচ্ছে। জনগণের কাছে মতামত নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। সো ভিডিওটি কেমন হয়েছেন, এরকম উন্নয়নমূলক কাজের জন্য যেসব জায়গায় সমস্যা হয়েছে সেগুলো তুলে ধরবো কিনা আপনাদের মতামত চাচ্ছি। সো ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করে দিবেন একটা, এবং সাখাওয়াত হোসেনকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।